পৃষ্ঠা 48 পর্ব টিনোফোরা CTENOPHORA স্বচ্ছ নরম ও আঠালো দেহ বিশিষ্ট যেসব সামুদ্রিক প্রাণীরা দ্বিঅরীয়ভাবে প্রতিসম পলিপ দশা থাকে না, নেমাটোসিস্টবিহীন দ্বিস্তর কোষযুক্ত এবং চিরুনি প্লেট নামে বিশেষ অঙ্গ থাকে, তাদের টিনোফোরা বলে। এবারে উদাহরণ আর বৈশিষ্ট্য দুটো কলমে। মোট জীবিত প্রতিনিধির সংখ্যা উদাহরণের নিচে আছে। মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 5000। 1 নম্বর বোরোফর্সক্যালি BEROEFORSKALII। 2 নম্বর হার্মিফোরা প্লিউমোসা HARMIPHORA PLUMOSA হার্মিফোরা প্লিউমোসা। 3 নম্বর প্লুরোব্রাঙ্কিয়া পিলিয়াস PLUROBRANCHIA PILEUS। নিচে সবগুলোতে নিচে বাংলাতে ব্র্যাকেটে আছে প্লুরোব্রাঙ্কিয়া পিলিয়াস। 4 নম্বর টোনোপ্লানা স্পিসিস TONOPLANA বাংলাতে আছে টোনোপ্লানা প্রজাতি। অন্য কলমে বৈশিষ্ট্য সমূহ। 1 নম্বর দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম, স্বচ্ছ, চ্যাপ্টা ফিতার মতো বা বোতলের মতো। 2 নম্বর পলিপ দশা থাকে না। 3 নম্বর কর্ষিকা উপস্থিত থাকলেও সংখ্যায় 2টি থাকে ও বিপরীত মুখে অবস্থান করে। 4 নম্বর দেহাভ্যন্তরে নালীশাখান্বিত উপযুক্ত দেহ গহ্বর বা সিলোম অনুপস্থিত। 5 নম্বর কর্ষিকায় এক প্রকার বিশেষ আঠালো কোষ থাকে যাদের ল্যাসো কোষ বা কলোব্লাস্ট বলে। পর্ব প্লাটিহেলমিনথিস PLATYHELMINTHES যে সকল প্রাণী দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ওপর নিচে চ্যাপ্টা ত্রিস্তর বিশিষ্ট, সিলোমবিহীন, রক্ত সংবহন তন্ত্রবিহীন, অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে প্যারেনকাইমা কলা সমৃদ্ধ, তাদের প্লাটিহেলমিনথিস বলে। নিচে দুটো কলম উদাহরণ আর বৈশিষ্ট্য সমূহটা বড় কলম। উদাহরণের নিচে মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 15000। 1 টেনিয়াসোলিয়াম TAENIASOLIUM। 2 নম্বর ফ্যাসিওলা হেপাটিকা FASCIOLA HEPATICA ফ্যাসিওলা হেপাটিকা। 3 নম্বর একাইনোকক্কাস গ্র্যানুলোসাস ECHINOCOCUS গ্র্যানুলোসাস GRANULOSUS। বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর দেহ অখণ্ডিত, চ্যাপ্টা, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। 2 নম্বর ত্রিস্তর কোষবিশিষ্ট দেহ, এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম যুক্ত।
3 নম্বর, দেহটি পত্রাকার, ফলকাকার অথবা ফিতের মতো দেখতে। 4 নম্বর, দেহ গহ্বর বা সিলোম অনুপস্থিত। 5 নম্বর, এই গোষ্ঠীভুক্ত অধিকাংশ প্রাণী পরজীবী এবং বিশেষভাবে অভিযোজিত। 6 নম্বর, দেহের সামনের দিকে মুখ থাকে এবং মুখের চারদিকে চোষক অঙ্গ থাকে। 7 নম্বর, দেহ সিনটাইটিয়াল পর্দা দিয়ে আবৃত থাকে। পর্ব নিমাটোডা, NEMATODA। যেসব প্রাণীদের দেহ অখণ্ডিত, ত্রিস্তর কোষযুক্ত, দ্বিপার্শ্বীয় প্রতিসম, নলাকার ও ছদ্ম দেহ গহ্বরযুক্ত তাদের নিমাটোডা বলে। পৃষ্ঠা 49। উদাহরণ, মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 12,000। তারপরের কলমটা বৈশিষ্ট্যসমূহ, ওটা বড় কলম। উদাহরণের নিচে 1, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, ASCARIS, লুম্ব্রিকয়েডিস, LUMBRICOIDES, বাংলাতে নিচে লেখা। 2 নম্বর, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেলি। এগুলো কথাগুলো বাংলাতে ব্র্যাকেটে আছে। স্পেলিং হচ্ছে ANCYLOSTOMA, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেলি, DUODENALE। 3 নম্বর, উচেরেরিয়া ব্যানক্রপ্টি, WUCHERERIA, ব্যানক্রপ্টি, BANCROFPTI। বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর, এরা খণ্ডকবিহীন এবং প্রস্থচ্ছেদ গোলাকার। 2 নম্বর, দেহে ছদ্ম দেহ গহ্বর উপস্থিত। 3 নম্বর, দেহ শক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। 4 নম্বর, রক্ত সংবহনতন্ত্র থাকে না। 5 নম্বর, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, নলাকার এবং দুপ্রান্ত সরু। একলিঙ্গ প্রাণী, শুধুমাত্র যৌন জনন ঘটে। 7 নম্বর, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। পর্ব অ্যানিলিডা, ANNELIDA, দেহ নলাকার এবং অসংখ্য আংটির ন্যায় খণ্ডক দ্বারা গঠিত। ত্রিস্তরীয় সিলোমযুক্ত প্রাণীদের অ্যানিলিডা বলে। উদাহরণ, মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 9,000। দুটো কলম, উদাহরণ আর বৈশিষ্ট্যসমূহ। বৈশিষ্ট্যসমূহটা বড় কলম। উদাহরণে 1 নম্বর, ফেরেটিমা পোস্থুমা, PHERETIMA, POSTHUMA, পোস্থুমা। 2 নম্বর, নেরিস ভাইরেনাস, NEREIS VIRENS। 3 নম্বর, অ্যাফ্রোডাইট অস্ট্রালিস, APHRODITE, অস্ট্রালিস, AUSTRALIS। বৈশিষ্ট্যসমূহ। 1, দেহ লম্বা ও নলাকার। 2, গমন অঙ্গ সিটা, দন্তেশ্ব ইকার টয়াকার। 3 নম্বর, দেহ অনেকগুলি আংটির মতো খণ্ড নিয়ে গঠিত। এগুলিকে মেটামিয়ার বা সোমাইট, দন্তেশ্ব ওকার ময়াকার ইট বলে। 4 নম্বর, মুখছিদ্র ও পায়ুছিদ্র দেহের দুপ্রান্তে উপস্থিত থাকে। 5, রেচনাঙ্গ নেফ্রিডিয়া, যা প্রতিটি দেহখণ্ডে থাকে। 6, সাধারণত ভিজে দেহত্বক দিয়ে শ্বসন ক্রিয়া সংগঠিত হয়। 7, প্রকৃত সিলোম বা দেহ গহ্বর বর্তমান। এবারে চিত্র দিয়েছে মাইট
আর মাকড়সা, এগুলো সব আর্থ্রোপোডা। পর্ব আর্থ্রোপোডা। আ থয় রফলা ওকার রেফ পি পয় ওকার ডয় আকার এ আর টি এইচ আর ও পি ও ডি এ। যেসব প্রাণীদের সন্ধিল উপাঙ্গ মানে জয়েন্ট লেগস, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে এবং যাদের দেহ মেটামেরিক খণ্ডযুক্ত ও দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, তাদের আর্থ্রোপোডা বা সন্ধিপদী বলে। পৃষ্ঠা 50। আবার উদাহরণ আর বৈশিষ্ট্যসমূহ, দুটো কলম, বৈশিষ্ট্যসমূহের কলমটা বড়। মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 9,23,000। 1 নম্বর উদাহরণ পেরিপ্ল্যানেটা আমেরিকানা, PERIPLANETA AMERICANA। 2 নম্বর মোস্কা ডোমেস্টিকা, মাছি এটা, MUSCADOMETICA, ওপরটা মাকড়স আরে আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মোস্কা ডোমেস্টিকা হচ্ছে মাছি। কিউলেক্স ফ্যাটিগান্স, এটা মশা, কিউলেক্স মশা, CULEXPHATIGANS। বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর দেহের প্রতিখণ্ডে একজোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে। 2 নম্বর দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। 3 নম্বর রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। 4 নম্বর দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। 5 নম্বর সাধারণত পুঞ্জাক্ষী থাকে। মানে মাল্টিপ্লাই, অনেক চোখ একসঙ্গে। 6 নম্বর এরা সাধারণত একলিঙ্গ প্রাণী। 7 নম্বর ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। 8 নম্বর বাইরে থেকে দেহ কতগুলি খণ্ডকে বিভক্ত। এরপরে পর্ব মোলাস্কা, MOLLUSCA। যেসব প্রাণীদের দেহ নরম ও অখণ্ডিত বহিঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এবং যাদের দেহে ম্যান্টাল পর্দার আবরণ আছে, তাদের মোলাস্কা বলে। ম্যান্টাল হচ্ছে ময়জাফলা আকার, 9 টয় আকার, ল। এবারে উদাহরণ আবার বৈশিষ্ট্যসমূহ। উদাহরণের নিচে মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 1,12,000। উদাহরণের 1 নম্বর পাইলা গ্লোবোসা, PILAGLOBOSA। 2 নম্বর অক্টোপাস লেন্টাস, OCTOPUS, লেন্টাস, LENTUS। পিঙ্কডাটা ভালগারিস, PINCTADA ভালগারিস, VULGARIS। বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর এদের দেহ নরম ও অখণ্ডিত। এই নরম দেহ থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। 2 নম্বর সারা দেহ অর্থাৎ ভিসেরাল মাস ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত। 3 নম্বর দেহের অঙ্কদেশে পেশিময় পদ অবস্থিত। 4 নম্বর শ্বাসঙ্গ টিনিডিয়া বা পালমোনারি স্যাক। 5 দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। অ্যাক্টিমা স্থল শামুকের ছবি দিয়েছে। অ্যাক্টিনা অয়জফলা আকার, কয়াকার, অ্যাকাটিনা কয়াকার, টয় ইকার, দন্তের নয় আকার, ব্র্যাকেটে স্থল শামুক। মাংসল পদ
পায়ু মেন্টাল ক্যাভিটি, পাকস্থলী, অন্ত্র। তারপরে 51 একাইনোডার্মেটা, ACHINODERMATA, একাইনোডার্মেটা। যেসব প্রাণীর দেহের ত্বকে কাঁটা বা অক্সিল থাকে, অসিকল দন্তেশ্বয় ইকার ক লয় হসন্ত থাকে এবং যাদের দেহ অরীয়ভাবে প্রতিসম, তাদের জলসংবহনতন্ত্র এবং যাদের জলসংবহনতন্ত্র থাকে তাদের একাইনোডার্মেটা বলে। উদাহরণ বৈশিষ্ট্যসমূহ: মোট জীবিত প্রতিনিধির সংখ্যা 6000। উদাহরণে 1 নম্বর অ্যাস্টেরিয়াস ভালগারিস, ASTERIAS ভালগারিস, VULGARIS। 2 নম্বর কুকুমেরিয়া ফ্রন্ডোসা, কুকুমেরিয়া ফ্রন্ডোসা, CUCUMARIA ফ্রন্ডোসা, FRONDOSA। 3 নম্বর একাইনাস এসকুলেন্টাস, ECHINUS, একাইনাস এসকুলেন্টাস, ESCULENTUS। বৈশিষ্ট্যসমূহ: 1 নম্বর ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। 2 নম্বর দেহ ওরাল ও অ্যাবোরাল তলে বিভেদিত, ওরাল ও অ্যাবোরাল তলে বিভেদিত। 3 নম্বর দেহে জল সংবহনতন্ত্র বিদ্যমান। 4 নম্বর গমন অঙ্গ নালীপথ বা পোডিয়া। 5 দেহে নির্দিষ্ট রেচনতন্ত্র ও শ্বাসতন্ত্র অনুপস্থিত। 6 একলিঙ্গ প্রাণী যৌন জনন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। তারা মাছের ছবি দিয়েছে এখানে, 5টা অঙ্গ, 5 ভাগে তারা মাছ। পর্ব কর্ডেটা, CHORDATA, যেসব প্রাণীদের ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে, নোটোকর্ড, নয়কার টয়কার ক ডয়রেফ। পৃষ্ঠদেশে নার্ভ কর্ড থাকে, নয়াকার ভয় রেফ ক ডয়রেফ। জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, সিলোমযুক্ত ও ত্রিস্তর বিশিষ্ট, তাদের কর্ডেটা বলে। উদাহরণ: 1 ব্যালানোগ্লসাস গিগাস, BALANOGLOSSUS GIGAS। 2 নম্বর ল্যাবিও রোহিটা, LABEOROHITA। 3 নম্বর কলম্বিয়া লিভিয়া, COLUMBIA LIVIA। বৈশিষ্ট্যসমূহ: 1 নম্বর একটি সরু রডের মতো বা দণ্ডের মতো নিরেট ও স্থিতিস্থাপক নোটোকর্ড থাকে। 2 নম্বর গলবিলীয় ছিদ্র বর্তমান। 3 নম্বর পৃষ্ঠদেশে স্নায়ুরজ্জু বর্তমান। 4 নম্বর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। এরপরে ছবি দিয়েছি কয়েকটি কর্ডেটা পর্বভুক্ত প্রাণী, মাছের ছবি, পাখির ছবি, বাঘের ছবি আর গিরগিটির ছবি। পরের পৃষ্ঠা 52। কর্ডেটা পর্ব 3টি উপপর্বে বিভক্ত, যথা 1 ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা, 3 নম্বর ভার্টিব্রেটা। নিচে উপপর্বগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। উপপর্ব বৈশিষ্ট্য উদাহরণ, 3টে কলম, বৈশিষ্ট্যতা বড় কলম।
উপপর্ব ইউরোকর্ডেটা, UROCHORDATA। বৈশিষ্ট্য: লার্ভা দশায় নার্ভ কর্ড এবং নোটোকর্ড বর্তমান, কিন্তু পরিণত দশায় থাকে না। 2 নম্বর, দেহতল টিউনিকার দ্বারা আবৃত থাকে। 3 নম্বর, লার্ভা দশার বৈশিষ্ট্যগুলি পরিণত দশায় অবলুপ্ত হয়। 4 নম্বর, একাধিক ফুলকা ছিদ্র বর্তমান। উদাহরণ: অ্যাসিডিয়া, ASCIDIA, স্যালপা, SALPA, ডলিওলাম, DOLIOLUM প্রভৃতি। সেফালোকর্ডেটা, CEPHALOCHORDATA। বৈশিষ্ট্য হচ্ছে নোটোকর্ড দেহের সম্মুখভাগ পর্যন্ত প্রসারিত। 2 নম্বর, ভি আকৃতির, ভি ইংরেজি ভি আকৃতির মায়াটোম পেশি বর্তমান। 3 নম্বর, রেচন অঙ্গ হল সিলিয়াযুক্ত নেফ্রিডিয়া। 4 নম্বর, গলবিল আকারে বড় এবং অসংখ্য ফুলকা ছিদ্র বর্তমান। উদাহরণ: অ্যামফিওক্সাস, AMPHIOXUS। ভার্টিব্রেটা, VERTEBRATA। মস্তক উন্নত এবং ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত। 1 নম্বর ওটা। 2 নম্বর, নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 3 নম্বর, সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। 4 নম্বর, জলজ প্রাণীরা ফুলকার সাহায্যে এবং স্থলজ প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উদাহরণ: ল্যাম্প্রে, LAMPREY। হাঙ্গর, স্কলিডিয়ন, SCOLIODON। রুই, ল্যাভিও, LABEO প্রভৃতি। মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা। শ্রেণী, বৈশিষ্ট্য, উদাহরণ: কন্ড্রিকথিস, CHONDRICHTHYES। বৈশিষ্ট্য: চর্ম শক্ত এবং প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। 2 নম্বর, অন্তঃকঙ্কাল তরুণাস্থিযুক্ত। 3 নম্বর, 10 জোড়া করোটি স্নায়ু বর্তমান। 4 নম্বর, লেজ অসম প্রকৃতির হয়। উদাহরণ: হাঙ্গর, স্কেটস, টর্পেডো, রে ফিশ ইত্যাদি। তারপরে অস্টিকথিস, OSTEICHTHYES। বৈশিষ্ট্য: অন্তঃকঙ্কাল অস্থিযুক্ত। 2 নম্বর, চর্ম নরম এবং সাইক্লয়েড বা টিনয়েড আঁশ দ্বারা গঠিত। 3 নম্বর, রশ্মিযুক্ত জোড় পাখনা বর্তমান। 4 নম্বর, লেজ সম প্রকৃতির হয়ে থাকে। 5, ফুলকা প্রকোষ্ঠ কানকোর দ্বারা আবৃত থাকে। উদাহরণ: রুই, কাতলা, মৃগেল, শিঙ্গি, মাগুর, কই প্রভৃতি। অ্যামফিবিয়া, AMPHIBIA। বৈশিষ্ট্য: 1, চর্ম ভেজা এবং গ্রন্থিযুক্ত হয়ে থাকে। 2 নম্বর, সাধারণত আঁশ থাকে না, যদি থাকে তাহলে ত্বকের গভীরে প্রথিত থাকে। 3 নম্বর, করোটি দুটি কন্ডাইলযুক্ত। 4 নম্বর, করোটি স্নায়ু 10 জোড়া। 5 নম্বর, ফুলকা ফুসফুস এবং ভিজে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। উদাহরণ: ইকথিওফিস, স্যালামান্ডার, কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ প্রভৃতি। পৃষ্ঠা 53। মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা। এটাই কন্টিনিউ করছে। শ্রেণী, বৈশিষ্ট্য, উদাহরণ: সরীসৃপ, লেপ্টিলিয়া। বৈশিষ্ট্য: ত্বক শুষ্ক এবং আঁশ দ্বারা আবৃত। 2 নম্বর, 2 জোড়া নখরযুক্ত পদ বর্তমান। 3 নম্বর, কয়েক প্রকার প্রজাতির ক্ষেত্রে পদ থাকে না, যেরকম সাপ। 4, একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল বর্তমান। 5, করোটি স্নায়ু 12 জোড়া।
উদাহরণ টিকটিকি, সাপ, কুমির, স্ফেনোডন প্রভৃতি। তারপরে পক্ষী, এভিস, AVES। বৈশিষ্ট্য 1 নম্বর দেহ পালক দ্বারা আবৃত, 2 নম্বর অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, 3 নম্বর অন্তঃকঙ্কাল ফাঁপা অস্থিযুক্ত হয়, 4 নম্বর ফুসফুসের সঙ্গে অতিরিক্ত বায়ুথলি যুক্ত থাকে। উদাহরণ ময়ূর, পায়রা, এমু, চড়ুই, কাক প্রভৃতি। স্তন্যপায়ী, ম্যামালিয়া, MAMMALIA। বৈশিষ্ট্য 1 নম্বর দেহত্বক লোম দ্বারা আবৃত, 2 নম্বর ত্বকে ঘর্মগ্রন্থি, তৈলগ্রন্থি এবং স্তনগ্রন্থি বর্তমান, 3 নম্বর করটিতে 2টি কন্ডাইল বর্তমান, 4 নম্বর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে, 5 নম্বর মাতৃজরায়ুতে ভ্রূণ অমরার মাধ্যমে সংযুক্ত থাকে। উদাহরণ প্লাটিপাস, বানর, গিনিপিগ, তিমি, বাঘ, গরিলা, মানুষ। এবারে কয়েকটি প্রাসঙ্গিক তথ্য। সাধারণ নাম, ইংরেজি নাম, বিজ্ঞানসম্মত নাম, পর্ব, 4টে কলম। সাধারণ নাম সমুদ্র মুশিক, সি মাউস ইংরেজি নাম। আর বিজ্ঞানসম্মত নাম আর্থ্রোডাইট একুলিয়েটা, আর্থ্রোডাইট একুলিয়েটা। অ্যাফ্রোডাইট, APHRODITE, অ্যাকুলিয়েটা, ACULEATA। পর্ব হচ্ছে অ্যানিলিডা। তারপরে সমুদ্র কলম, ইংরেজি নাম হচ্ছে সি পেন। পেনাটুলা ফসফোরিয়া, বিজ্ঞানসম্মত নাম পেনাটুলা ফসফোরিয়া, PENNATULA PHOSPHOREA। পর্ব হচ্ছে নিডেরিয়া। তারপরে সমুদ্র কুসুম, সি অ্যানিমন হচ্ছে ইংরেজি নাম। মেট্রিডিয়াম সেনিল, METRIDIUM SENIL, মেট্রিডিয়াম সেনিল। পর্ব হচ্ছে নিডেরিয়া। সমুদ্র প্রবাল, সি কোরাল, কোরালিয়াম র্যাব্রাম, CORRALIUM RUBRUM, নিডেরিয়া। সমুদ্র মাকড়সা, সি স্পাইডার, নিম্ফন র্যাব্রাম, নিম্ফন NYMPHON RUBRUM। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। সমুদ্র ঘোড়া, সি হর্স, হিপোক্যাম্পাস কিউডা, HIPPOCAMPUS KUDA, হিপোক্যাম্পাস কিউডা। কডেটা, পর্ব কডেটা। সমুদ্র গরু, সি কাউ, ড্যাগং DAGONG, আবার DUGONG, আবার DUGONG। পর্ব হচ্ছে কডেটা। এই অধ্যায়টি এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এরপরে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর পরের ফাইলে পড়ব।